আচ্ছা দেখেন, তাইলে এভাবে দেখবেন বিভিন্ন আমাদের যে ইভেন্টগুলো আছে এই ইভেন্টগুলোতে আপনারা জয়েন হতে পারেন। জয়েন হওয়ার পরে আমাদের আপনার ইভেন্টে থাকাই লাগবে, উপস্থিত এরকম না, বাট ইভেন্টে কারা কারা অ্যাটেন্ড করতেছে, ইভেন্টের স্পিকার কারা, তাদের সাথে আপনি কানেক্ট করতে পারেন আর কি। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি এইগুলো হচ্ছে লিঙ্কডইনের ডিরেক্টলি ক্লায়েন্টের কাছে রিচ করার জন্য সহজ ফর্মুলা। হ্যাঁ, এছাড়াও আরও অনেক উপায় আছে, এইগুলো বেশি কমপ্লেক্স বা পেইডে যেতে হবে। তো আমরা আপাতত ওই দিকে যাচ্ছি না আর কি, আপাতত হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এখন আরেকটা জিনিস করব যে লিঙ্কডইনে আমরা যখন কাউকে মেসেজ পাঠাবো, তো মেসেজ পাঠানোর সময় তো এর প্রোফাইল দিকে বন্ধ নাকি, আচ্ছা, এটা বন্ধ আছে, আচ্ছা ওকে, এটাও বন্ধ, ওকে। কাউকে যখন আপনি কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন তখন এইখানে দুইটা অপশন থাকে, যে সেন্ড উইদাউট এ নোট আর কানেক্ট অ্যাড এ নোট। নোট বলতে আপনি তার সাথে কেন আসলে কানেক্ট হতে চান, তাই সেই রিলেটেড আপনি তাকে একটা মেসেজ দেবেন, কারণ আপনি তাহলে তাকে একটা ক্লিয়ারিফাই করলেন যে আসলে আপনি কেন। এখন মেসেজে কি লিখবেন, চ্যাট জিপিটিকে বলবেন যে আমি হচ্ছে ফেসবুকে এরকম ক্লায়েন্ট হান্টিং করতে চাই, সো ক্লায়েন্টকে আমি হচ্ছে কিছু কানেকশন রিকোয়েস্টের জন্য নোটস পাঠাইতে চাই, আমাকে কিছু স্যাম্পল নোটস দাও। বাট আপনি তা চাইলে গুগলেও অনেক নোট পাওয়া যায়, যেমন হচ্ছে লিঙ্কডইন কানেকশন রিকোয়েস্ট রিকোয়েস্ট নোটস, এরকম দেখুন অনেক টেমপ্লেট পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে আসলে এই যে, হ্যাঁ, তারপর যাকে নোট পাঠাবে তার নাম, তারপরে সিন্স উই হ্যাভ বিন ওয়ার্কিং ইন, কোন সেক্টরে কাজ করেন আপনি, এত এত, আই উড লাইক টু ইনভাইট ইউ টু শেয়ার মাই নেটওয়ার্ক উইথ অন লিঙ্কডইন। ওকে, দেখেন এরকম অনেক স্যাম্পল আছে, যেগুলো যে ব্র্যাকেটের মধ্যে এখানে শুধু জাস্ট চেঞ্জ করে দিতে হবে আর কি। তাহলে এগুলো চেঞ্জ করে আপনি জাস্ট তার কাছে পাঠাইতে পারেন। ওকে, তাহলে এই পদ্ধতিতে এরকম অনেক স্যাম্পল আছে, লিঙ্কডইনে অনেক আর্টিকেল আছে, এখানেও অনেক স্যাম্পল আছে। এই যে যেগুলো ফাঁকা আছে এখানে তো জাস্ট আপনার ডেটাগুলো বসায় দেবেন আর কি, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই নোট সহ পাঠাবেন যে কেন আপনি তার সাথে কানেকশন হতে চান, তাহলে সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, এবার আরেকটা কাজ হচ্ছে, ধরেন কাউকে আমরা মেসেজ দিতে পারতেছি না, কারণ সে কি ইউজ করতেছে, লিঙ্কডইনের প্রিমিয়াম ইউজ করতে পারতেছে। এখন তার সাথে কি অন্য কোনোভাবে যোগাযোগ করার সুযোগ আছে? কারণ আপনি লাইক কমেন্ট তো করে যাচ্ছেন, কিন্তু সে আপনাকে কোনো সেভাবে রিপ্লাই দিচ্ছে না। তাহলে যদি এরকম হতো যে যদি আমরা তার ইমেল বা তার হোয়াটসঅ্যাপ নাম্বার পাইতাম, তাহলে ডিরেক্টলি তার সাথে যোগাযোগ করা যেত। তাহলে এটা কি পাওয়া যায় কিনা, এখানে দেখেন একটা লেখা আছে কন্ট্যাক্ট ইনফো। তো আপনি কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে তার লিঙ্কডইনের প্রোফাইল, যেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আর একটা তার কোম্পানির ওয়েবসাইট। এখন সবার কিন্তু কোম্পানির ওয়েবসাইট থাকে না, যেমন ধরেন আমি যদি ইনার প্রোফাইলে যাই, এটা যদি আমি কানেকশনে যাই, দেখি কি অবস্থা, এখান থেকে কন্ট্যাক্ট ইনফো, এই যে তার ওয়েবসাইট আছে নাই, তার শুধু লিঙ্কডইনের প্রোফাইল। তো প্রোফাইলেই তো আমরা আছি, এই লিঙ্ক তো আমাদের দরকার নেই। সো সেই ক্ষেত্রে যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য, তাদের ক্ষেত্রে আমাদের একটা সুবিধা হলো যে ওয়েবসাইট থেকে তার কন্ট্যাক্ট ইনফরমেশন পাওয়া যেতে পারে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে ওয়েবসাইটটা একটা ব্যক্তি, তাহলে এখানে যদি কোনো মেইল বা ফোন নাম্বার থাকে, তাহলে সেটা তো আর তার পার্সোনাল থাকবে না, থাকবে কার, তার কোম্পানির। কিন্তু এই ব্যক্তির যদি আমরা ইমেল, হোয়াটসঅ্যাপ এইগুলো বের করতে পারি, তাহলে এইগুলো তো তার ব্যক্তিগত হবে, কিন্তু এখান তো নাই। দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে আমরা যদি হচ্ছে এদের লিঙ্কডইনের প্রিমিয়াম টুল ইউজ করি, মানে লিঙ্কডইনের যেটা প্রিমিয়াম আছে, বাট এটার দাম অনেক, মান্থলি 5,500 টাকার মতো। তো ওইটা কম দামে কেনার ব্যবস্থা আছে, 1200-1400 টাকায় কেনা যায়। তবে এইটা না হয় আমরা বেশ কিছু থার্ড পার্টি টুলস ব্যবহার করে করতে পারি। হ্যাঁ, যেমন ধরেন যে হচ্ছে
স্ক্র্যাপ এই যে একটা ইয়ে আছে এখানে, এই যে স্ক্র্যাপ আছে, এইখানে গিয়ে আপনি প্রথমে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ধরুন আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিলাম। আচ্ছা, এটা একটা সতর্কতা। হ্যাঁ, অনেক সময় আপনারা এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ডিরেক্টলি বলি না যে সাইন ইন উইথ গুগল, ওরা আমাদের কাছ থেকে কি কি তথ্য নিচ্ছে এখানে কিন্তু বলে। যেমন আমার থেকে কি তথ্য নিচ্ছে, স্ট্রিট অ্যাড্রেস নিচ্ছে সি অ্যান্ড ডাউনলোড ইউর পার্সোনাল ফোন নাম্বার। তার মানে কি আমার পার্সোনাল ফোন নাম্বার যেটা আমার গুগল অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া আছে সেটা কিন্তু তারা ডাউনলোড করতে নেব। অনেক সময় অনেক ওয়েবসাইট এখানে দেখবেন যে উই ক্যান রিড অ্যান্ড রাইট ইউর ইমেইল, উই ক্যান অ্যাক্সেস ইউর ইউটিউব চ্যানেল। আমরা তো দেখি না, আমরা করে সিলেক্ট অল দিয়ে দিই। তাহলে কি আপনি কিন্তু তাকে পারমিশন দিয়েই দিলেন যে আপনার ইমেলগুলো সে রিড রাইট করতে পারবে, ডিলিটও করতে পারবে, আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস নিতে পারবে। এখন আপনারা জানেন যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করার সময় ইমেইল ওটিপি যায় না। তাহলে ধরেন আপনার যদি ইমেইলে সে রিড রাইট করতে পারে, তাহলে ওই ওয়েবসাইটে গিয়ে ফরগেট পাসওয়ার্ড দিয়ে ওটিপি আপনার মেইলে নিয়ে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলবে। তো এরকম বিভিন্ন ওয়েবসাইটে কি ডেটা আপনার কাছ থেকে নিচ্ছে অবশ্যই এটা পড়ে নেবেন, নাইলে কিন্তু ঝামেলা হবে। হ্যাঁ, এখন দিবেন না। অনেকগুলো আছে যে যারা দেখা যাচ্ছে যে ওইগুলো না দিলে আপনাকে অ্যাকাউন্টটি খুলতে দিচ্ছে না। সেই ক্ষেত্রে আপনাকে ওইটাতে মানে লগ ইন উইথ জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলারই দরকার নেই। অথবা তারপরেও যদি এমনই দরকার হয় যে না এই ওয়েবসাইটে আমার অ্যাকাউন্ট লাগবেই, তাহলে এমন একটা জিমেইল দিয়ে খুলেন যেটা আপনি রেগুলার ইউজ করেন না। অথবা প্রত্যেকটা ওয়েবসাইটে তো মাল্টি সিস্টেম থাকে, লগ ইন উইথ জিমেইল থাকে, ম্যানুয়ালি তো ইমেইল পাসওয়ার্ড দিয়ে খোলার অপশন থাকে, তো তখন ম্যানুয়ালি খুলবে, তখন ওই পদ্ধতিতে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা এখানে কি বলছে সার্চ ইঞ্জিন, ওকে কোম্পানি, আচ্ছা এগুলো আবার ডেটা দিতে বলছে। প্রথম কাজ হচ্ছে এটা হলো এই একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এদের একটা যে এক্সটেনশন আছে গুগল ক্রোমের, এই এক্সটেনশনটা আপনাকে অ্যাড করতে হবে। এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, এখান থেকে এটা আপনার বুকমার্ক করে দেবো আমরা। এখান থেকে এই যে এটা পিন করে দিন। এখন আপনি যার দেখতে চান, যার মেইল দেখতে চান, তার অ্যাকাউন্টে এসে আরেকবার একটু রিলোড দেওয়া লাগবে, কারণ আমরা যেহেতু আগে এটা অ্যাড করছি আর কি। এখন রিলোড দেওয়ার পরে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই যে ইমেল অ্যাড্রেস নট ফাউন্ড। এখন আমি আরেকজনেরটা দেখবো, কারণ হচ্ছে আসে ওটাও একটা ইয়ে আছে। এই টুলসগুলোর একটা ড্রব্যাক হচ্ছে যে ফ্রিতে আপনাকে শুধু মানে উন্নত বিশ্বের লোকজনদেরই ডেটা কালেক্ট করতে দেয়, ইমেল বের করতে দেয়। যে আগের যেটা দিলাম এটা সম্ভবত বাংলাদেশের, তো বাংলাদেশেরটার ডেটা পাওয়া যায় না। তো চলেন আমরা অন্য, এটা একটা জার্মানি, দেখি এটা কি অবস্থা। নট ফাউন্ড, হ্যাঁ এখন এটাও পাইল না। তাহলে আমরা কি করব, এইরকম টুলস আছে আরও 3টা। একটা হচ্ছে এইটা আছে, আর একটার নাম হচ্ছে কেন্ডো। কেন্ডো কেন্ডো এক্সটেনশন লিখে সার্চ করলে হবে, কেন্ডো ইমেল। এখানেও আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তাদের এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে। যখন আপনি ওই যে তাদের নামের উপরে দিয়ে যেরকম এখানে আসলে এখানে ক্লিক করলে ওই ডেটা পাইলেন, পাবেন এরকম। তাহলে 3টা টুলস ইউজ করতে হবে, কারণ অনেক সময় কি হয় যে একটা টুলসের কাছে সেই ডাটা নাও থাকতে পারে, বাট আরেকজনের কাছে সেই ডাটা থাকতে পারে। তাহলে ধরেন আপনারা একটাতে খুলবেন কেন্ডো, আর সেটার এই এক্সটেনশনটা সেট আপ দেবেন। আরেকটা লাগবে, 3টা লাগবে। আরেকটা হচ্ছে অ্যাপোলো, AWPOLO।
অ্যাপোলো আইও, এখানেও সিমিলার কথা। এই যে অ্যাপোলো আইওতে একটা অ্যাকাউন্ট খুলবেন আর এদের এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। এই যে এখানে সাইন আপ উইথ গুগল আছে, দেখি এরা কি চাই সাইন আপে। এই দুইটাই চাচ্ছে। আর এদের এক্সটেনশনটা অ্যাড করে দেবেন আপনি। আচ্ছা, আরেকবার লগ ইন করে নেবেন। আর কেউ বেশি দাও, এই দুইটা আমি আর দেখাইলাম না। তাহলে কি করতে হবে যে আপনার যখন 3টা এক্সটেনশন থাকবে, তখন কোনো কারণে যদি একটা এক্সটেনশন আপনার ডেটা তার খুঁজে না পায়, তাহলে আরেকটা খুঁজে পাবে। এখন এগুলোর আবার লিমিট আছে, যে আপনাকে আনলিমিটেড কিন্তু করতে দিবে না ফ্রিতে। প্রতি মাসে 50 ক্রেডিট করে আপনাকে দিবে। যেমন ধরেন আমরা হচ্ছে এখানে যদি ইমেল ফাইন্ডারে যাই, দেখি এরা আমাদের কত দিচ্ছে আছে, এরা 100 ক্রেডিট দিচ্ছে। এই যে রিমেনিং ক্রেডিট 100, তার মানে এখন পর্যন্ত একজনের মেইলও আমরা বের করিনি। একটা মেইল বের করলে 1 ক্রেডিট করে মাইনাস। কেন্দ্র দেয় হচ্ছে 50 ক্রেডিট, তাহলে আপনি হচ্ছে একটা দিয়ে 50 জনের মানে একবার অ্যাকাউন্ট খুলে 50 জনের। এখন আপনার যদি ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে কি করবেন? আলাদা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। একটা তো 50টার বেশি তো আপনি আর পারতেছেন না। তাহলে কখনো যদি 50টার বেশি দরকার হয়, তখন আপনার আলাদা মেইল খুলে নিতে হবে। এখানে আর ওই যে এখন আরেকটা বিষয় হচ্ছে, ওই যে আপনাদের বলছিলাম যে মানুষজন লিঙ্কডইনের অ্যাকাউন্ট খুলে খুলে বিক্রি করে। কেন বিক্রি করে? কারণ হচ্ছে এই যে আমরা টুলসগুলো ইউজ করতেছি, এই টুলসগুলো র্যান্ডমলি ইউজ করা যাবে না। যখন ইউজ করবেন, ইউজ করার শেষে আপনার এখানে ক্লিক করবেন। ধরুন আমরা এটা আমাদের কাজ শেষ, তাহলে আমরা এখানে গিয়ে ম্যানেজ এক্সটেনশনটা গিয়ে এটা আবার বন্ধ করে দেবেন। মানে প্রতিনিয়ত ইউজ করা যাবে না, ঠিক আছে? আর যারা মনে করেন যে এতে মানে এই যে বিভিন্ন ক্লায়েন্টদের আমরা মেইল বের করতেছি, এগুলোকে বলে লিড বলে। হ্যাঁ, তো যারা হচ্ছে এতে লিড জেনারেশনের কাজ করে, তারা কি করে, এরকম হাজার হাজার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে এরকম বিভিন্ন টুলস দিয়ে সবসময় ডাটা কালেক্ট করতে থাকে। কারণ কি, তাদের ওই যে অনেক সময় পলিসি ভায়োলেশন ধরে কি করে, অ্যাকাউন্টগুলো ব্যান করে দেয়, ওরা আবার আরেকটা অ্যাকাউন্ট দেয় খোলে। এই জন্য ওরা লিঙ্কডইন অ্যাকাউন্ট কিনে। আর এটার জন্য আমরা এখন সাপোর্ট করতেছি যে নিজের নামে অ্যাকাউন্ট খুললেও লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এই কারণে আপনার যখন এই টুলসগুলো ইউজ করবেন, চেষ্টা করবেন যে কাজ শেষ হলে বন্ধ করে রাখতে। আবার যখন কাজ করবেন তখন এই ম্যানেজ এক্সটেনশনে এসে এটা আবার অন করে দেবেন। তাহলে এগুলো আপনার অ্যাকাউন্টটা ঠিকঠাক থাকবে আর কি। আর লিঙ্কডইন কেন ভেজাল করে ভাই? কারণ এরা তো নিজেরাই টুলস বিক্রি করে। এই যে লিঙ্কডইন প্রিমিয়াম, যখন আপনাকে লিঙ্কডইন প্রিমিয়াম ইউজ করবেন আপনি, তখন আপনি যে কারো যা যা তথ্য আপনার দরকার, আপনি যা চাবেন সব দিয়ে দিবে আপনাকে। কারণ আপনার এর ফোন নাম্বার, এর মেইল, এর হোয়াটসঅ্যাপ সব আপনাকে দিবে, কিন্তু ফ্রিতে আপনাকে মানে দিবে না আপনি। কারণ দেখেন, লিঙ্কডইন নিজেই যেহেতু ডেটা সেল করতেছে, তো আরেকটা কোম্পানি, থার্ড পার্টি কোম্পানিগুলো যদি ডেটা আপনার কাছে সেল করে, তাহলে তো আপনি লিঙ্কডইন থেকে কিনবেন না। আর প্রশ্ন হচ্ছে যে ডেটা তো লিঙ্কডইনের কাছে, কিন্তু এই ডেটা থার্ড পার্টি লিঙ্ক কারো কাছে আসলো কিভাবে বলেন তো? প্রোফাইলের যে তথ্যগুলো, এগুলো তো লিঙ্কডইনের কাছে আছে না। তাহলে এই যে আমরা স্ক্র্যাপার, কেন্ডো বা অ্যাপোলো ইউজ করতেছি, এগুলো তো থার্ড পার্টি টুলস। তাহলে এদের কাছে ডেটা কেমনে আসলো? বুঝতে পারতেছেন না কেমনে আসলো? কেউ বুঝতে পারতেছেন না কেমনে ডেটা আসলো? আরে এরাও তো লিঙ্কডইনের প্রিমিয়াম কিনতে পারে, তাই না? এটা লিঙ্কডইনের প্রিমিয়াম কিনে লিঙ্কডইনের সকল ইউজারের ডেটা ওখান থেকে স্ক্র্যাপ করে এদের ডেটাবেজে নিয়ে রেখে দিছে। আর এখন ওরা আপনার ডেটা বিক্রি করতেছে। বুঝতে পারছেন ঘটনাটা? কারণ লিঙ্কডইন তো আপনাকে ডেটা দিবেই, টাকা দিলেই ডেটা দিবে। ওকে, তাহলে লিঙ্কডইনে এই প্রসেসে আপনারা ধীরে ধীরে কাজ করতে থাকেন। আর হলো ওই যে ফ্রিল্যান্সারদের যেগুলো পোটেনশিয়াল মনে হয়, এগুলো কিছু গ্রুপ আলাদা করেন, যারা সম্ভাব্য ক্লায়েন্ট হবে তাদের প্রোফাইলগুলো আলাদা করেন,
করে ধীরে ধীরে রিচ আউট করতে থাকেন, ঠিক আছে? ওকে। আর যদি মনে করেন যে আপনার হাতে সময় কম, তাহলে যখনই পাবেন তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। কারণ ধরেন আপনার হলো যদি 100 জনকে পাঠান, 5 জন তো রেসপন্স করবে, মানে আপনার কানেকশানে আসবে। তো যখন আপনার কানেকশানে আসবে তখন আরেকজন আরও যখন অন্যদের কানেকশান দেবে, তখন অনেকের সাথে মিউচুয়াল থাকবে। যেমন ধরেন আপনাকে যদি কেউ ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, আপনি যদি দেখেন যে আপনার সাথে 100 জনের মিউচুয়াল আছে, তখন কিন্তু আপনি অত ঘাটাঘাটি করেন, অ্যাকসেপ্ট করেন না। কিন্তু আপনাকে কেউ যখন ফ্রেন্ড রিকোয়েস্ট দিল, দেখলেন কারোর সাথে মিউচুয়াল নাই, তখন কি করেন? আগে ঢুকে ভালোভাবে দেখেন যে এ আসলে আমার সার্কেলের কিনা, এর সাথে কানেক্ট হলে আমার লাভ আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা, তারপরে তো অ্যাকসেপ্ট করেন। কিন্তু মিউচুয়াল হলে কিন্তু অলরেডি আপনার একটা ট্রাস্ট আছে যে না, আমার এতগুলো সার্কেলের সাথে যেহেতু মিউচুয়াল আছে, হয়তো আমার রিলেটেডই হবে। তো লিঙ্কডইনের ক্ষেত্রেও সেম, আমাদের ধীরে ধীরে যখন সার্কেল গ্রো করবে তখন আমাদের এতে সুবিধা পাবো আমরা, ঠিক আছে? ওকে। তো এটা থাকলো লিঙ্কডইনের এ পর্যন্ত। আমরা লিঙ্কডইনের আরও কিছু নিয়ে বলবো, আরও অনেক কিছু লিঙ্কডইনের আরও অনেক বিষয়পত্র আছে, এগুলো আমরা ধীরে ধীরে আগামী দিন বলবো আর, হ্যাঁ।